হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইজ মিনি ব্লগ। সকাল সকাল ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটাই একটু পরে বলছি। প্রথমেই বলে দিই আমাদের বাড়ি মদনপুরে। তো মদনপুর থেকে ট্রেন ধরে কিন্তু সোজা চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এদিকে কিন্তু একটু পাপড়ির সাথে আড্ডা ইয়ার্কি মারতে মারতেই আমরা যাচ্ছিলাম। তো তারপরে কৃষ্ণনগর থেকে অটো ধরে হুলোর ঘাটে পৌঁছে গেছিলাম এবং ওখানের মাত্র মূল্য 3 টাকা। তো সেখান থেকেই মায়াপুর ধামে কিন্তু একদম পৌঁছে গিয়েছিলাম আমরা। এখানে কিন্তু সকলে রয়েছে এবং আমি এখানে মালা জপতে জপতেই যাচ্ছিলাম। আর ইস্কনে প্রবেশ করার আগেই কিন্তু আমরা এখান থেকে তিলক ধারণ করে নিয়েছিলাম সবাই। এবার অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে তিলক ধারণের মন্ত্র কী। তো সুতরাং আমি ওই প্রশ্নের উত্তর দিতে এখন পারবো না, কারণ উনি আমাদের পড়িয়ে দিচ্ছিলেন। আর এদিকে মায়াপুরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই মন্দিরগুলোর কিছু সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি। আর তারপরে চলে গেছিলাম আমরা গোশালাতে। গোশালায় গিয়ে কিন্তু প্রচুর গোমাতা দেখেছি এবং তাদেরকে প্রণাম করেছি। তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য, লাইনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ওরকম স্পেশালি আমার খুব খেতে পেয়েছে। আচ্ছা, তারপরে অবশেষে লাইন শেষ করে কিন্তু আমরা টিকিট নিয়ে চলে গেলাম সুলভে প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে কিন্তু দিয়েছিল একটা খিচুড়ি আর ঘ্যাট। ইভেন তারপরে অনেক খাবার দিয়েছিল যেগুলো আমি ফুটেজ করতে পারিনি। তারপরে আমার ভাগ্নি গোপী ড্রেস কিনে নিয়েছিল ওখান থেকে, তো ও একটুখানি ভিডিও বানিয়ে নিল, সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। আর আমাদের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে একটা লাইক করে দিও।